11-এর ফিজিক্সের কাইনেমেটিক্স চ্যাপ্টারের উপরে এখন আমরা আরও কিছু মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের আলোচনা করব, কনসেপচুয়াল টাইপের প্রশ্ন, যাতে করে আমাদের ধারণাটা আরও স্বচ্ছ হয়, সেই জন্যে এই প্রশ্নগুলি আলোচনা করা। প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, ফিগার শোজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। দ্য পার্টিকল ইজ কন্টিনিউয়াসলি গোয়িং অ্যালং এক্স ডাইরেকশান। এটা বলছে কন্টিনিউয়াসলি এক্স ডাইরেকশানে যাচ্ছে। দ্য পার্টিকল ইজ অ্যাট রেস্ট, সেকেন্ড অপশান বলছে। থার্ড অপশান বলছে ভেলোসিটি ইনক্রিজেস আপ টু এ টাইম t0 অ্যান্ড দেন বিকামস কনস্ট্যান্ট। ফোর্থ অপশান বলছে দ্য পার্টিকল মুভস অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি আপ টু এ টাইম t0 অ্যান্ড দেন স্টপস। দেখো, এখানে প্রথমত ভেলোসিটির কথা বলছে, কোন দিকে মুভ করছে এই সংক্রান্ত কথাবার্তা বলছে। তাহলে আগে আমরা এক্স ভার্সেস টি লেখচিত্র টানা আছে দেখছি, তাহলে এই লেখচিত্রের যে নতি সেটা কিন্তু বেগকে প্রকাশ করে, ডিএক্স ডিটি বা বেগকে। এবং দেখো এখানে প্রথম অংশটা আপ টু টাইম t0 একটা সরল রেখা দেখছি, এটা স্থির নতিযুক্ত রেখা, অর্থাৎ বস্তু সমবেগে যাচ্ছে। তারপরে কিন্তু টি এর মান বাড়লেও এক্স অপরিবর্তিত, অর্থাৎ বস্তু তখন কিন্তু স্থির হয়ে গেছে। তাহলে বস্তু প্রথমে t0 সময় পর্যন্ত কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে বলতে পারি, তারপরে স্থির হয়ে গেছে। তাহলে কি হবে? দ্য পার্টিকল মুভস অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি আপ টু এ টাইম t0 অ্যান্ড দেন স্টপস। এটাই কারেক্ট অপশান। তাহলে একের কারেক্ট আনসার হলো ডি। এইবার 2 নম্বর প্রশ্নে আমরা যাব। 2 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। বলছে পার্টিকল হ্যাজ এ ভেলোসিটি ইউ টুয়ার্ডস ইস্ট অ্যাট t ইকুয়ালস টু 0। পূর্ব দিকে পার্টিকলের ভেলোসিটি ইউ, ইটস অ্যাক্সিলারেশন ইজ টুয়ার্ডস ওয়েস্ট, t ইকুয়ালস টু 0-তে এটা ছিল ইউ ভেলোসিটি। ইটস অ্যাক্সিলারেশন ইজ টুয়ার্ডস ওয়েস্ট, অ্যাক্সিলারেশন যদি বিপরীত দিকে হয় তার মানে বস্তুর গতিটা মন্দনযুক্ত, তার মানে রিটার্ডেড মোশন। ইফ x1 and x2 xa and xb be the magnitude of displacements in the first 10 seconds and next 10 seconds, তাহলে কি হবে? xa এবং xb বলে দিয়েছে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্টস। কোথায়? xa হলো 0 to 10 সেকেন্ডে, আর xb হলো 10 সেকেন্ড থেকে 10 to 20 সেকেন্ড, এই ইন্টারভ্যালে। বলছে কে বড় হবে। দেখো, যেহেতু প্রাথমিক বেগের মানটা কত তাও বলেনি, বা ওদের যে মন্দন সেটা কতখানি সেটাও কিন্তু বলেনি। দেখো, যদি বস্তুটা একরকম হয়, প্রথম 10 সেকেন্ড পরে গিয়ে স্টপ হয়ে গেছে মন্দনের প্রভাবে, পরের 10 সেকেন্ড সমতরণে গেছে, তাহলে পরে বস্তুটা স্টপ হওয়ার পরে তারপরে যদি তোমার বিপরীত দিকে চলতে শুরু করে, বেগ যদি বিপরীতমুখী হয়, তাহলে বুঝতেই পারছো বস্তুটা প্রথম 10 সেকেন্ড, তাহলে যদি আমরা ভিটি লেখচিত্র টানতাম না, তাহলে এই রকম হতো। এবং দেখো, প্রথম 10 সেকেন্ডে যে কার্ভ পাচ্ছ, একই সরলরেখা একই ক্ষেত্রফল উৎপন্ন করছে, তাহলে দুই ক্ষেত্রেই ডিসপ্লেসমেন্টের মান সমান হতো। তাহলে ইউ এর মান এমন যে 10 সেকেন্ড পরে সেটা স্টপ হয়ে গেছে, পরের 10 সেকেন্ড বিপরীত দিকে গেছে, তাহলে x1 xb হতো। কিন্তু যদি এই রকম হতো, ইউ এর মান এমন যে ওটা 9 সেকেন্ডে স্টপ হয়েছে, পরে বেশি গেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে xb গ্রেটার দ্যান xa হতো। আবার এমন যদি হতো ইউ এর মান এমন যে সেটা প্রথমে 12 সেকেন্ড পর্যন্ত ধরো সেটা একদিকে গেছে, তারপরে 8 সেকেন্ড বিপরীত দিকে গেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার কি হতো? এক্সএ বড় হতো, এক্সবি বড় হতো। সুতরাং এক্সএ না এক্সবি কে বড় সেটা জানার জন্য আমাদের ইউ এবং আলফা দরকার। সুতরাং আমরা বলতে পারি দ্য ইনফরমেশন ইজ ইনসাফিসিয়েন্ট টু ডিসাইড দ্য রিলেশন বিটুইন এক্সএ অ্যান্ড এক্সবি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখা যাক। A stone released from an elevator going up with an acceleration a, একটা এলিভেটর ওপরের দিকে চলেছে, তার নিজস্ব অ্যাক্সিলারেশন a. দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য স্টোন আফটার রিলিজ। দেখো, স্টোনটা যখন ছেড়ে দেওয়া হলো, ও সেই মুহূর্তে লিফটের বেগ পাবে, কিন্তু ওর ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সমান। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ওর ত্বরণ হবে কিন্তু জি ডাউনওয়ার্ড। তাহলে 3-এর ডি কারেক্ট।
এখানে কিন্তু বলেনি লিফটের রেসপেক্টে ওর অ্যাক্সিলারেশান, যেহেতু তা বলেনি তাই আমরা গ্রাউন্ডের রেসপেক্টে অ্যাক্সিলারেশান ধরলাম, এবং এই অ্যাক্সিলারেশান হলো জি ডাউনওয়ার্ড ডাইরেকশানে। ভেলোসিটি বললে ওই মুহূর্তে যখন রিলিজ করেছি ওই মুহূর্তে লিফটে যা বেগ তার বেগও তাই হতো, কিন্তু যেই মুহূর্তে রিলিজ করে দিলাম সেই মুহূর্তে ওর কিন্তু অ্যাক্সিলারেশান ডিউ টু গ্র্যাভিটি, এবং যেটা জি নিচের দিকে ডাউনওয়ার্ড ডাইরেকশানে। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো। এবার আমরা 4 নম্বর প্রশ্নে আলোচনায় যাই। 4 নম্বর প্রশ্নে কি বলছে সেটা আগে দেখা যায়। দেখো 4 নম্বর প্রশ্নে বলছি, এ পার্সন স্ট্যান্ডিং নিয়ার দি এজ অফ দি টপ অফ এ বিল্ডিং throws 2 balls A and B. The ball A is thrown vertically upward. A কে উপরের দিকে ছোড়া হলো, and B is thrown vertically downward with the same speed. The ball A hits the ground with a speed VA and ball B hits the ground with a speed VB. তাহলে কে বড় কে ছোট সেটা চাইছে, VA greater than VB না VA less than VB না VA equals to VB, বা রিলেশন বিটুইন VA and VB depends on the height. দেখো আমরা যদি এইভাবে একটা বলকে ওপরের দিকে ছুড়ি, কোথাও থেকে ওপরের দিকে ইউ বেগে ছুঁড়েছি, নিচের দিকে আর একটা বলকে ইউ বেগে ছুঁড়েছি, দেখো এই বলটা যখন এই একই প্লেনে ফিরে আসবে না, এ বিন্দু থেকে ছুড়লে ওই একই তলে বিতে ফিরে আসবে, তারও বেগ হবে ইউ। এবার যদি সে এই উচ্চতা পড়ে না, তাহলে মাটিতে যে বেগে আঘাত করবে VA² সমান U² প্লাস 2GH হবে। আবার যেটাকে নিচে ছেড়ে দিয়েছ তারও প্রাথমিক বেগ কিন্তু ইউ এর সঙ্গেই সমান, এটাও ইউ বেগে এটাও ইউ বেগে, সেম স্পিডে, বেগের মানটা ইউ, তাহলে VB² কিন্তু কত হবে U² প্লাস 2GH। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে VA সমান হয়ে যাচ্ছে VB, তাহলে VA সমান VB। তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম যে যখন ছুটছি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের নিয়ম, এ বিন্দুতে বস্তুটার উপরের দিকে যাওয়ার স্পিড ছিল, বি বিন্দুতে যখন সে আসবে একই প্লেনে তার স্পিড সে ইউই থাকবে, তাই সে যখন গ্রাউন্ডে যাচ্ছে এ বস্তুটা VA বেগে যদি গ্রাউন্ডে যায় তাহলে তার ভেলোসিটি স্কোয়ার VA² সমান U² প্লাস 2GH। আর যদি সোজা ইউ বেগে নিচে ছুটতাম তাহলেও সে কিন্তু গ্রাউন্ডে তার বেগ যখন গ্রাউন্ডে পৌঁছাচ্ছে VB হলে VB² সমান U² প্লাস 2GH। সুতরাং এই দুটো ইকুয়েশন থেকে দেখছি VA সমান VB। সো কারেক্ট আনসার ইজ সি। সুতরাং কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হলো সি। এবার কোশ্চেন নাম্বার 5-এ যায়। বলছি কি 2 bullets are fired simultaneously, একই সঙ্গে, horizontally and with different speeds from the same place. একই জায়গা থেকে ডিফারেন্ট স্পিডে ছেড়েছি, কিন্তু সব হরাইজন্টালি ছেড়েছি, একটাকে ইউ বেগে আর একটাকে ইউ কি বলেছে উইথ ডিফারেন্ট স্পিড, একটাকে ইউ বেগে একটাকে ভি বেগে। হুইচ বুলেট উইল হিট দ্য গ্রাউন্ড ফার্স্ট, তাহলে এই বুলেট যখন নিচে নামবে দেখো তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেখানে ছুঁড়েছি উইথ ডিফারেন্ট স্পিডস ফ্রম দ্য সেম প্লেস, হুইচ বুলেট উইল হিট দ্য গ্রাউন্ড ফার্স্ট। দেখো দুটো বুলেটই কিন্তু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা একই হবে, তাকে যখন আমরা হরাইজন্টালি ছুড়ে দিয়েছি তার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি দুই ক্ষেত্রেই কিন্তু 0। সুতরাং সে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দেবে, সার্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য তার যে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি নিচের দিকে, তাহলে দুটোর গতিই কিন্তু অনুরূপ হবে ভার্টিক্যাল মোশন, এবং ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা যখন এইচের সঙ্গে সমান সে গ্রাউন্ডে পৌঁছাচ্ছে। এখন দুটোরই ভেলোসিটি, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি 0, দুটোরই অ্যাক্সিলারেশন জি। সুতরাং বুঝতেই পারছো দুটো একই সময় নেবে মাটিতে পৌঁছাতে। তাহলে কী হবে, বোথ উইল রিচ দ্য গ্রাউন্ড সাইমালটেনিয়াসলি, সুতরাং একই সঙ্গে পৌঁছাবে। দুটোরই ভেলোসিটি কীরকম বলেছিল, হরাইজন্টাল। সো দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। তার ফলে দুটোর মোশানই কীরকম, একই ইনিশিয়াল ভেলোসিটি, দুটোই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে ওর অ্যাক্সিলারেশনের সঙ্গে সমান, তাহলে দুটোই অনুরূপ মোশান দেবে এবং দুটোই একই সঙ্গে ভূমিতে পৌঁছাবে, এটাই স্বাভাবিক। নেক্সট কোশ্চেন, প্রজেক্টাইল সংক্রান্ত প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। দ্য রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ফায়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ প্রজেকশন 15 degrees 50 মিটার। ইফ ইট ইজ ফায়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 degree, ইটস রেঞ্জ উইল বি। এটা অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে ওটাকে একই স্পিডে ছুড়েছি,
তোমরা জানো এক্ষেত্রে যে রেঞ্জ আর হয়, ধরো প্রজেক্টাইলটাকে তুমি ইউ বেগে ছুড়েছ, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত? ইউ কস থিটা। আর তার উঠে নামতে কত সময় লাগবে? টি সমান 2u সাইন থিটা বাই জি। তাহলে রেঞ্জ কত হবে? ইউ কস থিটা ইন্টু টি, ইউ কস থিটা ইন্টু টি। তার মানে কত? ইউ কস থিটা থাকলো তোমার, টি এর মানটা কত? 2u সাইন থিটা বাই জি। দেখো তাহলে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা বাই জি। দেখো দুটো বস্তুকে যদি একই স্পিডে ছুড়ে থাকো তাহলে ইউ স্কোয়ার বাই জি এই ফ্যাক্টরটা সমান, তাহলে আর সমানুপাতে সাইন 2 থিটা। ইউ স্কোয়ার বাই জি যেহেতু সমান। এবার প্রথম ক্ষেত্রে থিটা হলো 15 ডিগ্রি, দ্বিতীয় ক্ষেত্রে থিটা হলো 45 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে রেঞ্জ R1, দ্বিতীয় ক্ষেত্রে R2 হলে R1 বাই R2 সমান কত? সাইন 30 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। 2 ইন্টু 45 মানে সাইন 90 ডিগ্রি। দেখো সাইন 30 হাফ, সাইন 91, তাহলে অনুপাতটা হাফ। তাহলে R2 সমান সমান কত ইকুয়েশন থেকে? 2R1। R1 কত? R1 বলেছে 50 মিটার, তাহলে R2 কত? 100 মিটার। তাহলে 6-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে আলোচনায় যাব। 7 নম্বর প্রশ্ন কি বলছে সেটা দেখা যাক। বলছে রিভার ইজ ফ্লোয়িং ফ্রম ওয়েস্ট টু ইস্ট at a speed of 5 meters per minute. A man on the south bank of the river capable of swimming at 10 meters per minute in still water wants to swim across the river. তাহলে রিভারটা কোথা থেকে কোথায় বইছে? বইছে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে। এ ম্যান অন দ্য সাউথ ব্যাঙ্ক, একজন লোক সাউথ ব্যাঙ্ক দক্ষিণ তীরে রয়েছে। তাহলে দক্ষিণ তীরে রয়েছে, সে কোন তীরে পৌঁছাবে? পূর্ব থেকে পশ্চিমে, তাহলে সে দক্ষিণ তীরে রয়েছে, সে কোথায় পৌঁছাবে? উত্তর তীরে। তার বেগ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড ইন স্টিল ওয়াটার, ওয়ান্টস টু সুইম অ্যাক্রস দ্য রিভার ইন দ্য শর্টেস্ট টাইম। দেখো লোকটাকে তাহলে কোন দিকে সাঁতার কাটতে হবে? ধরি থিটা কোণে, এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক, উত্তর পাড়ে পৌঁছাবে। এটা কোন দিকে নদী বইছে বলেছে? ওয়েস্ট টু ইস্ট। তাহলে দেখো এটা ওয়েস্ট, এটা ইস্ট। নদীর বেগ কত বলে দিয়েছে? 5 মিটার পার মিনিট, 5 মিটার পার মিনিট। আর সে সাঁতার কাটছে, ধরছি ভি সমান 10 মিটার পার মিনিট। ধরি 10 মিটার পার মিনিট, ঠিক আছে। ধরি তার বেগ ভি, তাহলে ভি থিটা কোণে আছে, সাউথ নর্থ দিকের সঙ্গে থিটা কোণে। আর নদীটা চওড়া ধরে নিচ্ছি ডি পরিমাণ। তাহলে এদিকে ভেলোসিটি কম্পোনেন্ট কত? এস টি এর কম্পোনেন্ট অ্যালং এস এন কত? এদিকে ভেলোসিটি ভি হলে এটা ভি কস থিটা। তাহলে ডি দূরত্ব যেতে সময় টি লাগলে টি সমান ডি বাই ভি কস থিটা। কিন্তু তোমার কাছে কি বলেছে? শর্টেস্ট টাইম লেগেছে, মিনিমাম টাইম। তাহলে টি সমান টি মিনিমাম হলে কি হবে? টি মিনিমাম হলে কস থিটা কত হবে? কস থিটা সমান 1, তাহলে থিটা সমান কত? 0 ডিগ্রি। তাহলে তাকে কি করতে হবে? থিটা 0 ডিগ্রি রেখে যেতে হবে। তাহলে তাকে সাউথ থেকে নর্থে সাঁতার কাটতে হবে। তাহলে কোন দিকে সাঁতার কাটতে হবে? ডিউ নর্থ। সুতরাং এ হলো কারেক্ট অপশান। সুতরাং 7 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো এ। এবার আমরা 8 নম্বর প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্ন কি বলছে? এটা ভেক্টর সংক্রান্ত প্রশ্ন। ইফ টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট ইজ অলসো ইন ম্যাগনিটিউড টু দ্য ওয়ান অফ দেম, তাহলে দুটোর ম্যাগনিটিউড সমান, পি সমান কিউ, এবং লব্ধিও আর তার সঙ্গে সমান। দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দেখো তাহলে পি কিউ আর এর মান সমান। তাহলে এদেরকে এই পি কিউ আরকে আমরা একটা সমবাহু ত্রিভুজের 3টে বাহু দিয়ে প্রকাশ করতে পারবো। এটা ধরো পি, এটা ধরো কিউ। ত্রিভুজ সূত্র অনুযায়ী আর এদের লব্ধিকে প্রকাশ করবে। ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিন্তু দেখো ও বিন্দুতে পি ও এর দিকে এগিয়ে আসছে, কিউ দূরের দিকে যাচ্ছে। এটা তো ভেক্টরের মধ্যে কোণ নয়, হয় ডাইভার্জিং অ্যাঙ্গেল নিই, না হয় কনভার্জিং অ্যাঙ্গেল। তাহলে এই বাহুটাকে বাড়িয়ে দাও,
তাহলে এখানে আমরা ডাইভার্জিং অ্যাঙ্গেল পাচ্ছি, অ্যাঙ্গেলটা কত, গোটা কোণটা এক সরল কোণ থেকে 60 ডিগ্রি বাদ গেল 120 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটোর মধ্যে কোণ বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, সেটাই চেয়েছিল আমাদের 120 ডিগ্রি। তাহলে 8-এর কারেক্ট অপশান বি। এবার 9 নম্বর প্রশ্নে আমরা যাব। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখা যাক। বলছে পার্টিকেল অফ মাস এম ইজ ইনিশিয়ালি সিচুয়েটেড অ্যাট পয়েন্ট পি, পি বিন্দুতে একটা পার্টিকেল সিচুয়েটেড inside a hemispherical surface of radius r, radius of the surface OP equals to r. A horizontal acceleration of magnitude a0 is suddenly produced on the particle in the horizontal direction. Horizontal direction এ তাকে একটা acceleration দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। If gravitational acceleration is neglected, ধরে নেওয়া হচ্ছে gravitational acceleration নেই, gravity free, then time taken by the particle to touch the sphere again. দেখো P থেকে তাহলে স্ফিয়ারে সোজা অপোজিট পয়েন্টে সে কিউতে যাবে, কারণ গ্র্যাভিটি তো তাকে বাঁকাতে পারছে না, গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটির অস্তিত্ব আমরা বাদ দিচ্ছি। দেখো তাহলে তার অ্যাক্সিলারেশন বলে দিয়েছে কিন্তু a0, কতটা যাচ্ছে দেখি। দেখো দেখো PL এই ডিস্টেন্সটা কত, এটা যদি আর হয়, এই কোণটা আলফা মানে OPL কোণটাও আলফা, তাহলে এটা আর, তাহলে এ দেখো PL হলো কত, আর কস আলফা, তাহলে এল কিউ আর কস আলফা, তাহলে পি কিউ হলো টোটাল ডিস্টেন্সটা হলো 2r কস আলফা। এই দূরত্ব 2r কস আলফা যাচ্ছে কত ত্বরণে, a0 অ্যাক্সিলারেশনে, হরাইজন্টাল ডিস্টেন্স এটা যাচ্ছে, সমান হাফ ইন্টু a0 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি এর মান তোমার কাছে চেয়েছে কি, দেন দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু টাচ দ্য স্ফিয়ার এগেন। তাহলে টি সমান কত, √4r cos alpha by a0। তাহলে দেখো √4r cos alpha by a0 মানে সি। তাহলে 9-এর কোশ্চেনের কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। দেখি এখন 10 নম্বর প্রশ্ন কি বলে। 10 নম্বর প্রশ্ন বলছে যে দি ইকুয়েশন অফ মোশন অফ এ বডি ইজ dv/dt ইকুয়ালস টু -4v + 8, -4v + 8 কি বলেছে, dv/dt কত বলেছে, -4v + 8। এই dv/dt কেই কিন্তু বলে অ্যাক্সিলারেশন। v is the velocity in meter per second and t is the time in second। এই ইকুয়েশনে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ওয়াজ 0, তাহলে u ইকুয়ালস টু 0 এটাও বলা আছে। দেন দ্য ইনিশিয়াল রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন মানে dA/dt, ইনিশিয়াল মানে তখন t ইকুয়ালস টু 0 বসাবো। তাহলে দেখো dA/dt বের করে নিই। এই ইকুয়েশনটাকে আবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ইকুয়েশন 1-কে dv/dt সমান -4v + 8-কে, তাহলে dA/dt সমান কত, -4v ছিল, তাহলে -4 dv/dt এটাই দাঁড়ালো। এবার দেখো dv/dt সমান আবার -4v + 8, তাহলে এটা হলো -4 ইন্টু -4v + 8। তাহলে দেখো কি দাঁড়ালো, 16v - 32, 16v - 32। কিন্তু দেখো ইনিশিয়াল ভেলোসিটি, এবার ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কী বের করবো, dA/dt কখন, t ইকুয়ালস টু 0-তে, তখন তো v0 বলাই আছে, বেগ 0, তাহলে dA/dt কত বেরোচ্ছে, dA/dtর মান বেরোচ্ছে, v যদি 0 বসিয়ে দিই -32। দেখো দ্য ইনিশিয়াল রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো না, ভুল আছে, বলছে দি টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি মানে ভেলোসিটি যখন টার্মিনেট করে যাবে, তার মানে কি, যখন অ্যাক্সিলারেশন 0 হয়ে যাবে, এই টার্মিনাল ভেলোসিটির মানটা চেয়েছে। তাহলে এই এ ফর টার্মিনাল ভেলোসিটি এ ইকুয়ালস টু 0, তাহলে 4v ইকুয়ালস টু 8, তাহলে v ইকুয়ালস টু 8/4 মানে 2 মিটার পার সেকেন্ড। দেখো টার্মিনাল স্পিড ইজ 2 মিটার পার সেকেন্ড, সো বি কারেক্ট। তারপরে বলছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, না এ কারেক্ট নয়, বি কারেক্ট। বোথ এ অ্যান্ড বি আর রং, তাও নয়, কারণ এ রং কিন্তু বি কারেক্ট। সো বি ইজ দ্য কারেক্ট অপশান ফর দিস কোশ্চেন নাম্বার 10। তাহলে 10-এর কারেক্ট আনসার হলো গিয়ে বি। এইবার আমরা 11 নম্বর কোশ্চেনে যাই। কি বলছে 11 নম্বর প্রশ্নটা, বলছে টু পার্টিকলস আর মুভিং অ্যালং 2 straight lines in the same plane with same speed equals to 20 centimeter per second। তাহলে দুটো পার্টিকেল চলেছে
আর মুভিং অ্যালং টু স্ট্রেট লাইনস ইন দ্য সেম প্লেন, দুটো স্ট্রেট লাইনে চলেছে, একই প্লেনে দুটো স্ট্রেট লাইনে দুটো পার্টিকেল চলেছে, এই একটা পার্টিকেল, এই আর একটা পার্টিকেল, অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলে দিয়েছে 60 ডিগ্রি, এরা চলেছে কত কোণে 60 ডিগ্রি কোণে। এইবার ধরো কি বলেছে, এদের প্রত্যেকের স্পিড বলে দিয়েছে 20 সেমি পার সেকেন্ড, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স ইজ 60 ডিগ্রি and their intersection point is O. O is the intersection point. At a certain moment, the two particles are located at distances 3 meter and 4 meter. ধরো একটা পার্টিকেল হলো গিয়ে তোমার Q, সে আছে 4 মিটার ডিস্টেন্স, আর একটা পার্টিকেল ধরো আছে P, সে আছে 3 মিটার ডিস্টেন্সে। তার মানে OP সমান 3 মিটার এবং OQ সমান সমান 4 মিটার, এবং তাদের ভেলোসিটি কত, দুটোরই কিন্তু প্রথমেই পড়েছি আমরা 20 সেমি পার সেকেন্ড, এটারও কত 20 সেমি পার সেকেন্ড। দেখো এখন এই যে এই ভেলোসিটিগুলোকে যদি পি এর ভেলোসিটিকে ভিপি বলি, ভিপিকে আমরা কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিসে ভেঙে নিতে পারি, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক, তাহলে ভিপি সমান কত বলতে পারি, দেখো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি মানে এটাও 60, তাহলে ভিপি সমান মাইনাস, দেখো এটা নেগেটিভ দিকে হচ্ছে তাই না, তাহলে মাইনাস 20 cos 60i, আর এদিকেও নিচের দিকে মাইনাস 20 sin 60j। তাহলে এই ভেলোসিটিটাকে এক্স ওয়াই ডাইরেকশান, আমি ও কিউ ডাইরেকশানটাকে এক্স ডাইরেকশান ধরলাম আর লম্ব দিককে ধরলাম ওয়াই ডাইরেকশান, তাই ভিপি যে ভেলোসিটি, পি এর ভেলোসিটিটা দুটো কম্পোনেন্ট আমি পেয়ে গেলাম। তাহলে কিউ এর ভেলোসিটি কোথায়, অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে ভি কিউ ইকুয়ালস টু তাহলে কত, ভি কিউ সমান কিন্তু হয়ে গেল -20i। দেখো আমরা ভাবছি যেন পি স্থির, পি যদি স্থির হয় তাহলে পি এর সাপেক্ষে কিউ এর বেগ ভি কিউপি, ভি কিউপি সমান কত, ভি কিউ মাইনাস ভিপি। দেখো এই ভিপি সমান কত এসছে এটা আমরা একবার দেখে নিই না, ভিপি সমান কত, -20 cos 60 into i, cos 60 মানে হাফ, তাহলে -10i, -20 sin 60 মানে √3/2, তার মানে -10√3j, -10√3j, এটা হলো ভিপি, ভিপি হলো -10i -10√3j, ভিকিউ হলো -20i, তাহলে ভিকিউ মাইনাস ভিপি হলো -20i, মাইনাস ভিপি মানে মাইনাসে মাইনাসে +10i +10√3j, তাহলে কত হলো, অতএব ভি কিউ পি ইকুয়ালস টু -10i +10√3j। তাহলে দেখো ভি কিউ পি ভেক্টরে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে, দেখো ট্যান থিটা সমান কত, y/x মানে 10√3 -10 মানে -√3, তাহলে থিটা হলো 120 ডিগ্রি। তাহলে দেখো পি যদি স্থির হতো, কিউ এর বেগ এখানে কোণ করছে 120 ডিগ্রি। এইবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই কোণটা 120 ডিগ্রি হলে ভেতরের অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, তাহলে এই কিউ এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে, সেটা 120 ডিগ্রি কোণে এক্স অ্যাক্সিসের সঙ্গে। এবার দেখো তাহলে এই যে এই ত্রিভুজটা ও কিউ এল, এই ত্রিভুজটা কিন্তু আমার এখন একটি সমবাহু ত্রিভুজ, তাহলে ও কিউ যদি 4 মিটার হয় তাহলে ও এলও 4 মিটার, তার মধ্যে এটা পি আছে কত দূরে 3 মিটার, পি যদি স্থির হয় তাহলে 3 মিটার দূরেই সে স্থির আছে, তাহলে পিএল হলো আমার 1 মিটার। আরেকটা দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই ও এল কিউ কোণ সমান 60 ডিগ্রি। দেখো এবার কিউ চলেছে, কিউ যখন চলেছে কিউ এল রেখা বরাবর পি এর রেসপেক্টে, তখন ওখান থেকে যদি আমি লম্বটা নিই, এই লম্ব ডিস্ট্যান্সটাই হবে মিনিমাম ডিস্ট্যান্স। ধরো সেটা Q1 পয়েন্টে আছে, তাহলে Q1 পি হবে মিনিমাম ডিস্ট্যান্স। তোমার কাছে কী চেয়েছে, দ্য শর্টেস্ট ডিস্ট্যান্স বিটুইন দেম। তাহলে আমরা আপেক্ষিক বেগ নিলাম, কার সাপেক্ষে, কার পি এর সাপেক্ষে কিউ এর। পি যদি স্থির থাকতো, কিউ যে বিন্দুতে থেকে তার থেকে পি এর
স্থির পিএ লম্ব দূরত্ব হতো মিনিমাম, তাহলে আমাদের লম্ব দূরত্ব হলো কত, এটা Q1 বিন্দুতে এসেছে, তাহলে Q1P এটা কত, দেখো PL সমান 1 মিটার, কিন্তু তাহলে এটা কত, এইটা লম্ব আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা হবে কত, PL সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স Q1P সমান সমান PL সাইন 60 ডিগ্রি। PL কত, দেখো PL ছিল 1 মিটার, 4 মিটারের মধ্যে 3 মিটার বাদ গেছে, এটা সমবাহু ত্রিভুজ হয়েছিল গোটাটা, সব বাহুগুলো 4 মিটার, 4-এর মধ্যে 3 বাদ গেল, তাহলে 1 মিটার, 1 মানে 100 সেন্টিমিটার, সাইন 60 মানে √3/2, তার মানে 50√3 সেন্টিমিটার। সো 11-র কারেক্ট অপশান হলো ডি। এবার আমরা 12 নম্বর কোশ্চেনে চলে যাব। 12 নম্বর কোশ্চেন আমাদের কি বলে সেটা দেখা যাক। 12 নম্বর প্রশ্ন, এবারে 12 নম্বর প্রশ্ন বলছে, এ particle starting from rest, its acceleration at an instant t is a equals to 10/v plus 1, where v is instantaneous velocity, the distance travelled after which particle attains a velocity 15 meter per second. 15 meter per second এই বেগ পেতে পার্টিকেলটা কত দূর যাবে, তার মানে কার কার মধ্যে সম্পর্ক বলো তো, ভি আর এস এর মধ্যে, কত দূর ভিএস। একেও লেখার একটা নিয়ম আছে, এ সমান যেমন ডিভিডিটি হয়, তুমি জানো ডিভিডিটি মানে হলো ডিভিডিএস ইন্টু ডিএসডিটি, ডিএসডিটি মানে ভি, তাহলে দিস ইজ ভি ডিভিডিএস। দেখো এর জায়গায় বসালাম ভি ডিভিডিএস সমান সমান 10/v plus 1। এবার ক্যালকুলাস অ্যাপ্লাই করে আমরা সহজে বের করতে পারবো, ভি প্লাস 1 ইন্টু ভি ডিভি সমান 10 ইন্টু ডিএস, কত দূর যাবে, দূরত্ব 0 to s, বেগ কত, দ্য ডিস্টেন্স ট্রাভেলড আফটার হুইচ পার্টিকেল অ্যাটেন্স এ ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড, এবং স্টার্টিং পয়েন্টে স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, ফাইনাল ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড, তার মধ্যে এস দূরত্ব গেছে, সেটাই বের করবো। দেখো ভি ইন্টু ভি, ভি স্কোয়ার, তার ইন্টিগ্রেশন করলে হয় কত, ভি স্কোয়ারের হয় v³ প্লাস ভি ডিভি মানে v²/2, লিমিট কত 0 to 15 সমান 10 ইন্টু ডিএস এর এস, লিমিট বসালে এসই থাকছে, অতএব এস সমান 1/10 ইন্টু কত হবে 15³ প্লাস 15²/2। দেখো এইবারে আমরা একটু ট্রিক্স খাটাই, 15টাকে কমন নিয়ে বের করে দিই, তাহলে উপরে থাকলো কত 15 ইন্টু 15, এই 10টাকে ভেতরে ঢুকিয়ে দিই, 10 ভেতরে গেল ইন্টু 3 প্লাস 15² একটা 15 গেছে কমন, তাহলে 15/2 ইন্টু 10 মানে 20, তাহলে দেখো এখানে 30, তাই না, 3 × 5 = 15, 5 × 2 = 10, আর এখানে 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে দেখো 15 ইন্টু লসাগু 4, 15 30 আর 3 33, 15 ইন্টু 33-এর 4 মানে 8.25, তাহলে 15 ইন্টু 8.25, তাহলে দেখো কত হলো 8 × 15 120 আর 3.75 123.75 মিটার। তাহলে এটা কারেক্ট আনসার কোথায়, এতেই রয়েছে, এ হলো কারেক্ট। তাহলে 12 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার এ। এইবারে 13 নম্বর প্রশ্নে দেখি কি বলে, একটু বড়সড় অঙ্ক মনে হচ্ছে, দেখা যাক কি হয়। A target is made of 2 plates, one of wood, other of iron. The thickness of wooden plate is 4 semi. তাহলে একটা উডেন প্লেট আছে, একটা আয়রন প্লেট আছে, উডেন প্লেট আর একটা হলো আয়রন প্লেট। উডেন প্লেটটা কত বলে দিয়েছে, the thickness of wooden plate is 4 semi, wooden plate 4 semi, and that of iron plate is 2 centimeter, iron plate হলো 2 সেন্টিমিটার। A bullet fired goes through the wood first and then 1 semi into iron. তাহলে দেখো এই একটা বুলেট উডের 4 সেমি দিয়ে গেছে, দিয়ে আয়রনে গেছে 1 সেমি, উডের 4 সেমি। দ্বিতীয়টা কি হচ্ছে,
A bullet fired at 1 semi into iron, a similar bullet fired with the same velocity from opposite direction, দ্বিতীয়টা উল্টো দিক থেকে ছোড়া হয়েছে, থ্রু আয়রন ফার্স্ট, এই আয়রনকে ফার্স্টে ক্রস করেছে মানে আয়রনের 2 সেমি গেছে, অ্যান্ড দেন পেনিট্রেটস 2 সেমি ইন্টু উড, উডে গেছে 2 সেমি। If alpha 1 and alpha 2 be the retardations offered to the bullet by wood, woodের জন্য alpha 1 and iron plates, ironের জন্য alpha 2, then find the relation between alpha 1 and alpha 2. Actually এটাই চাইছে। দেখো আমরা একটা খুব সহজ রাস্তা জানি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, গতিশক্তির পরিবর্তন সমান বলের বিরুদ্ধে কার্য। দেখো যখন উডে 4 সেমি আর আয়রনে 1 সেমি গেছে, গতিশক্তি ওর যদি থাকে সে তো থেমে গেছে। উডে মন্দন হলো আলফা 1 আর বুলেটের ভর এম হলে ফোর্স হলো এম আলফা 1 আর ক সেমি গেছে উডে ইন্টু 4 সেমি, তাহলে গতিশক্তির পরিবর্তন হলো এম আলফা 1 ইন্টু 4 প্লাস আর কতটা চেঞ্জ হয়েছে, আয়রনে গেছে সে 1 সেমি, তাহলে তার ভর এম মন্দন আলফা 2 ইন্টু 1, তাহলে টোটাল দেখো বলের বিরুদ্ধে কার্য সমান গতিশক্তির পরিবর্তন। প্রথমটা উডের লিখেছি, পরেরটা আয়রনের। পরের ক্ষেত্রে কি হবে, সেই একই বুলেট উল্টো দিক থেকে আসছে, তার আবারও গতিশক্তির পরিবর্তন একই, থেকে 0 হয়েছে, তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সে ক সেমি গেছে আয়রনে 2 সেমি, আয়রনের জন্য মন্দন কিন্তু আলফা 2, তাহলে ফোর্স কত এম আলফা 2 ইন্টু কত সেমি 2 সেমি, প্লাস তারপরে উডে গেছে 2 সেমি, উডে মন্দন কত আলফা 1, তাহলে এম ইন্টু আলফা 1 ইন্টু ক সেমি গেছে আবারও 2 সেমি। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কিন্তু ইকুয়াল, তার মানে বাম পক্ষটা সমান, তাহলে ডান পক্ষ সমান করে দিতে পারি। ডান পক্ষ সমান মানে ফোর এম আলফা 1 প্লাস এম আলফা 2 সমান 2m আলফা 2 প্লাস 2m আলফা 1। দেখো এম নট ইকুয়ালস টু 0 কমন নিয়ে কেটে দিতে পারো। এবার দেখো 4 আলফা 1 মাইনাস 2 আলফা 1 মানে 2 আলফা 1 সমান 2 আলফা 2 মাইনাস আলফা 2, তাহলে 2 আলফা 1 ইকুয়ালস টু আলফা 2, তার মানে বি হলো গিয়ে কারেক্ট আনসার। তাহলে 13 কারেক্ট অপশান হলো বি। সো দ্য কারেক্ট অপশান টু দ্য কোশ্চেন নাম্বার 13 ইজ বি। নেক্সট কোশ্চেনে যায়, 14 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে দেখি। বলছে যে তোমার on a calm day a boat can go across a lake and return in time t0 at a speed v। ধরো লেকটা ডি পরিমাণ পুরো চওড়া এবং কাম ডেতে তার মানে স্রোত নেই, ভি বেগে একটা বোট একটা লেকটার এ প্রান্ত থেকে ও প্রান্তে গেল আবার ফিরে এলো, তার মানে সে কতটা গেছে 2D, কত বেগে ভিতে, এবং কি বলছে টাইম টেকেন ইজ t0। সো t0 ইকুয়ালস টু কত বলা যায়, টোটাল ডিস্টেন্স 2D বাই ভি। এবার বলছে কি অন এ রাফ ডে দেয়ার ইজ এ ইউনিফর্ম কারেন্ট অ্যাট স্পিড ভি টু হেল্প দ্য অনওয়ার্ড জার্নি অ্যান্ড ইম্পেড দ্য রিটার্ন জার্নি। তাহলে যাওয়ার পথে সে কি করেছে, হেল্প করেছে, তার মানে বেগটা বেড়ে গেছে প্রথম ডি দূরত্ব যেতে, ফেরার পথে বাধা দিয়েছে, বিরুদ্ধাচরণ করেছে। তাহলে যাওয়ার সময় বেগ কত, তোমার বোটের বেগ কত ছিল ভি, স্রোতের বেগ স্মল ভি, তাহলে মোট বেগ হলো ভি প্লাস ভি, তাহলে সময় লেগেছে t1, t1 সমান কত ডি বাই ভি প্লাস ভি। ফেরার পথে কি হয়েছে, নৌকার বেগ এদিকে ভি, স্রোত কিন্তু বইছে উল্টো দিকে, তাহলে বেগ কত, তোমার যে রেজাল্টেন্ট ভেলোসিটি ভি মাইনাস ভি, তাহলে টাইম যদি t2 লাগে তাহলে দ্যাট ইজ ডি বাই ভি মাইনাস ভি। এবার বলছি ইফ দ্য টাইম টেকেন টু গো অ্যাক্রস অ্যান্ড রিটার্ন অন দ্য রাফ ডে ইজ টি, তাহলে টি সমান কী বলো তো, যেতে t1 আসতে t2, টোটাল টাইম t1 প্লাস t2 কত হবে দেখো তো, ডি বাই ভি প্লাস স্মল ভি প্লাস ডি বাই ভি মাইনাস স্মল ভি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডি থাকলো এখানে কত থাকলো ভি মাইনাস স্মল ভি প্লাস ভি প্লাস স্মল ভি।
স্মল ভি কিন্তু কেটে গেল, তাহলে কত থাকলো 2dv বাই ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার। এবার কি চেয়েছে, রেশিও টি বাই টি জিরো, এটা হলো টি, আর টি জিরো বের করে রেখেছি আমরা, টি জিরো কত 2d বাই ভি, দেন টি বাই টি জিরো ইকুয়ালস টু কত 2dv, টি দেখো লিখছি, টি বেরিয়েছিল 2dv বাই ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার বাই টি জিরো মানে 2d বাই ভি, তাহলে নিচে হলো গিয়ে 2d গেল, উপরে এলো ভি, তাহলে দেখো টোয়াইস ডি কিন্তু কেটে গেল, উপরে হলো ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার। ক্যাপিটাল ভি স্কোয়ার দিয়ে যদি ওপরে নিচে ভাগ করে দিই 1 মাইনাস স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। সো টি বাই টি জিরো সমান 1/1 মাইনাস স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। দেখো কোনটা হচ্ছে এইখানে, দেখো বি এর অপশানটা 1/1 মাইনাস স্মল ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। সো 14-এর কারেক্ট আনসার হলো বি। এইখানেই আমাদের এই লেসন শেষ হলো। গুড নাইট।